মহান আল্লাহ মুসলমানদের জন্য দুটি পথ দেখিয়ে দিয়েছেন, যার একটি পালন করলে মুসলিম সহ মুসলমান এবং বিধর্মী সকলেই খুশি হয়, সমর্থন দেবে এবং খুশি হবে। যেমন জাকাত, ফিতরা, সাদকা, দান, যা অন্য কোনো ধর্মের অনুসারীরা ঈদের সময় জাকাত, ফিতরা, সাদকা দেয় না। মুসলিমরা খুব খুশি হয়। তারা বলে, দেখো মুসলমানরা জাকাত, ফিতরা, সাদকা, দানের মাধ্যমে গরিবদেরকে কিভাবে উপকার করে যাচ্ছে। মহান আল্লাহর দ্বিতীয় পথটি হচ্ছে কোরবানি। এখানেই তাদের ঘোর আপত্তি। যত আপত্তি এই দ্বিতীয়টির বেলায়, এই কোরবানির বেলায়। তাদের সাথে আবার আমাদের মুসলমানদের কিছু নামধারী মুসলিমরাও যোগ দিয়েছে তাদের এই কথার সমর্থনে। তাদের সাথে তাল মিলিয়ে সেই মুসলমানরাও কোরবানি সম্পর্কে নানা ধরনের বিরূপ মন্তব্য করে যাচ্ছে, যা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। মুসলিম বা বিধর্মীদের সাথে তারা হাত মিলিয়ে, তালে তাল মিলিয়ে মহান আল্লাহর কোরবানি সম্পর্কে বিরুদ্ধাচারণ করে যাচ্ছে এবং এই কোরবানির সম্পর্কে লজিক খুঁজে বেড়াচ্ছে, যা মুসলমানদের জন্যে, বিশেষ করে মুমিনদের জন্য, সে যে কোনো ধর্মেরই হোক, তাদের সকলের জন্য একটা গর্হিত অপরাধ। তাদের কথা হচ্ছে কোরবানির নামে লক্ষ লক্ষ পশু নিধন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এটা কোন ধরনের ইবাদত যে হত্যার মাধ্যমে ইবাদত করতে হবে? পশু হত্যার মাধ্যমে ইবাদত করতে হবে? অসহায় বোবা প্রাণী হত্যা করার অধিকার মুসলমানদেরকে কে দিয়েছে? আশ্চর্য মন মানসিকতা। তারা সেই কোরবানির বিরুদ্ধে লজিক তুলে ধরছে। এভাবে লক্ষ লক্ষ পশু হত্যা না করে বাজারে বিক্রি করে দিলে গরিব মানুষরা কম দামে সেই মাংস কিনে খেতে পারত। কিন্তু বোকার স্বর্গে বাস করা সেই সব লোকেরা জানে না, কোরবানির মাংসের অধিকাংশই গরিব মানুষরা ফ্রি পেয়ে থাকেন। কোনো রকম টাকা পয়সা ছাড়াই তারা সেই কোরবানির মাংসটা পেয়ে থাকে। বাজারে বিক্রি করলে তো সেই গরিব মানুষদেরকে তাদেরকে টাকার বিনিময়ে কিনতে হবে। সেই অসচ্ছল গরিব অসহায় মানুষেরা টাকা কোথায় পাবে সেই মাংস কেনার জন্য? সব তো বড় লোকেরাই নিয়ে যাবে। যারা এসব কথা বলছে তারাই নিয়ে যাবে। গরিবদেরকে লাইনে দাঁড় করায় সেই মাংস তারা কিনবে এবং সেই বড় বড় লোকদের ফ্রিজে ভর্তি হবে, গরিবেরা কিছুই পাবে না। কোরবানির মাংস তো গরিবেরা ফ্রি পাচ্ছেন। তারা হয়তো জানেন না বা জেনেও না জানার ভান করছেন, বাংলাদেশ সহ পৃথিবীর অধিকাংশই দেশে গ্রাম অঞ্চলে যেসব এলাকায় কোরবানি হয়, পশু কোরবানি হয়, সেই সব এলাকার মসজিদে মাইকিং করে বলে দেওয়া হয়, আপনারা আপনাদের কোরবানির মাংসের 3/1 ভাগ মসজিদে পাঠিয়ে দিন সামাজিক বন্টনের উদ্দেশ্যে। যেসব লোকেরা গ্রামে গঞ্জে কোরবানি দিতে পারে না বা মাংসের জন্য লাইন ধরতে পারে না অন্য বাড়িতে গিয়ে, প্রতিটা ঘরে ঘরে সেই কোরবানি মাংস পৌঁছে যাচ্ছে বিনা পয়সায়। মুসলমান সম্প্রদায়কে ডেকে এনে সেই মাংস তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই নিয়মের ব্যতিক্রম ঘটলে কমিটির কাছে কোরবানি যারা করেন তাদেরকে জবাবদিহি করতে হবে, কেন তারা মাংস পাঠাননি। স্থানীয়ভাবে বাধ্যতামূলক। তো সুতরাং গরিবেরা ফ্রি কোরবানি মাংস পাচ্ছেন। মুসলিমরা, সেই বিধর্মীরা আরও একটা সুর তুলছে। যেভাবে পশু নিধন হচ্ছে বা হত্যা করা হচ্ছে বা কোরবানির নামে যেভাবে পশু হত্যা করা হচ্ছে, একসময় পৃথিবী পশু শূন্য হয়ে উঠবে। আশ্চর্য তাদের মন মানসিকতা। মহান আল্লাহর কোনো আদেশ, কোনো নিষেধ, কোনো হুকুম, কোনো কিছুকে চ্যালেঞ্জ করার অধিকার কোনো ধর্মের লোকের নেই। এটা গর্হিত অপরাধ। মহান আল্লাহর কোনো বিধান, কোনো আদেশ, কোনো নিষেধকে চ্যালেঞ্জ করা এবং তার লজিক খোঁজার অধিকার কারোই নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার পরের পর্বে আরও কিছু চমকপ্রদ তথ্য নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। ধন্যবাদ।